হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম আর আটা দিয়ে খুবই সুস্বাদু বিস্কিট রেসিপি। মাত্র 10 মিনিটে এই বিস্কিটটা তৈরি করে নেওয়া যায়, বানানো এতটাই সহজ। চলুন মূল রেসিপিতে। এখানে আমি একটা পাত্র নিয়েছি, তার মধ্যে আধা চা চামচ লেবুর স্কিনটা গ্রেট করে দিয়েছি, 1 টেবিল চামচ লেবুর রস, একটা ডিম, 1/4 কাপ চিনি, 1/4 চা চামচ লবণ, 1/3 কাপ রান্নার রেগুলার তেল দিয়েছি। এখন সবগুলো উপকরণ আমি খুব সুন্দরভাবে মিক্সড করে নেব। এমনভাবে মিক্সড করে নিতে হবে যাতে চিনিগুলো একেবারে গলে যায়। তারপরে আটাটা অ্যাড করতে হবে। এখানে আমি 2 কাপ আটা দিয়েছি, লাগলে পরবর্তীতে আবার দিব। আর আধা চা চামচ বেকিং পাউডার। এখন আমি আটাটা একটু মেখে নেব। ডোটা কিন্তু অনেক বেশি নরম হয়ে গেছে, তার জন্য এখানে আমি আবারও আধা কাপ আটা অ্যাড করব। সর্বসাকুল্যে এখানে আমি 2.5 কাপ আটা ব্যবহার করেছি। ডোটা অতিরিক্ত শক্ত বা অতিরিক্ত নরম হবে না, মিডিয়াম হবে। দেখেন ডোটা কিন্তু অনেকটাই সফট হয়েছে, একেবারেই পারফেক্ট হয়েছে আমার ডোটা। এখন আমি খুব সুন্দরভাবে একটু মথে নেব। তারপরে ছোট ছোট বলাকৃতির করে নেব কাজের সুবিধার জন্য। এভাবে যদি ছোট ছোট বলাকৃতি করে নেন তাহলে প্রতিটা বিস্কিটই কিন্তু এক সমান হবে। আরেকটা টিপস আপনাদের বলছি, আমি একটা ছুরি দিয়ে এই বিস্কিটের গায়ে ডিজাইন করে নেব। তার জন্য ছুরির মধ্যে তেল না, একটু আটা মেখে নিচ্ছি, তাতে কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করে নেওয়া যাবে। তেলটা যদি দেন তাহলে কিন্তু বিস্কিটের গায়ে লেগে যাবে। যাই হোক, ট্রাই করে দেখতে পারেন, ভালো রেজাল্ট পাবেন। এখন আমি গোল শেপ করে একটু ফ্ল্যাট করে নিচ্ছি আর ছুরি দিয়ে স্কোয়ার শেপ করে ডিজাইন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। এভাবে আমি সবগুলো বিস্কিট তৈরি করে নেব। তারপরে সরাসরি কিচেনে চলে যাব বিস্কিটগুলো ভাজতে। চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে মিডিয়াম হিটে তেলটা আমি গরম করে নেব। এই বিস্কিটগুলো কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে। তারপরে আমি চুলার হিটটা মিডিয়াম লোতে নিয়ে যাব, কারণ বিস্কিটগুলো অল্প আঁচে ভেজে নিতে হবে। চুলার আঁচটা যদি বাড়িয়ে দেন তাহলে অনেক তাড়াতাড়ি বিস্কিটগুলোর ভিতরে কালার চলে আসবে আর ভিতরটা সিদ্ধ হবে না। এই কাজটা একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে করতে হবে, তাহলে অনেক ভালো রেজাল্ট পাবেন। বিস্কিটগুলোর ভিতরে কিন্তু কালার চলে এসেছে। এখন আমি উল্টে পাল্টে একটু ভেজে উঠিয়ে নেব। আমি একটা টিস্যু পেপারে উঠাবো যাতে অতিরিক্ত তেলটা স্যুপ করে নেয়। তারপরে একইভাবে দ্বিতীয় বেসটাও ভেজে নেব। এই বিস্কিটটা খেতে এতটাই সুস্বাদু হয় বন্ধুরা, আপনারা না খেলে বিশ্বাস করবেন না। একদিন হলো ট্রাই করবেন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এতটাই ভালো লাগবে যে পরবর্তীতে আর বাইরে থেকে বিস্কিট কিনে এনে খেতে চাইবেন না। এই বিস্কিটগুলো ভাজার সময় কিন্তু অনেকটা নরম থাকে, তারপরে ভেজে উঠিয়ে নিলে ঠান্ডা হয়ে গেলে অনেকটা ক্রিস্পি হয়ে যায় উপরটা, আর ভিতরটা হয় অনেক বেশি নরম। মুখে দিলেই কিন্তু বিস্কিটটা একেবারে মিলিয়ে যায়। দ্বিতীয় বেস বিস্কিট আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ঠান্ডা করে এয়ারটাইট বক্সে আপনারা প্রায় 1 মাস রেখে খেতে পারবেন। বিস্কিটগুলো অনেক বেশি টাটকা থাকবে। এখন আমি ঠান্ডা করে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। কফি কিংবা দুধ চায়ের সাথে এরকম বিস্কিট থাকলে বিকেলটা কিন্তু একেবারেই জমে যাবে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।